আবহাওয়ামণ্ডলীতে কখন কোথায় ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, কখন কোথায় সেগুলো আঘাত হানবে তা যথেষ্ট নির্ভরযোগ্যভাবে পূর্বাভাস দেবার সামর্থ্য এখন আমাদের দেশেও গড়ে উঠেছে। কিন্তু ভূমিকম্প কখন, কোথায়, কতখানি তীব্র মাত্রায় আঘাত হানবে সেটি বলার মতো জ্ঞান নির্ভর সামর্থ্য পৃথিবীতেই এখনও গড়ে ওঠেনি। প্রতিনিয়ত ভূমিকম্প পৃথিবীর কোথাও না কোথাও ঘটছে। মানুষ ভূমিকম্পের কম্পনের সাথে মানিয়ে নিয়ে তাদের স্বাভাবিক জীবন যাপন করছে। ভূমিকম্প সম্পর্কে মানুষের জানা, বোঝা এবং সচেতন আচরণ সেক্ষেত্রে ভালোভাবে সহায়তা করছে। ভূমিকম্প আমাদের যে কোনো সময় আলোড়িত করতে পারে। আমাদের দেশে এবং বিশ্ব জুড়ে ভূমিকম্প পরিবীক্ষণ করার যে সকল ব্যবস্থাপনা রয়েছে তাদের সহায়তায় ভূমিকম্প কোথায়, কত তীব্রতায়, কখন সংগঠিত হয়েছে তা জানা যায়। সে সকল তথ্য জানা থাকলে মানুষের প্রস্তুতি ও সতর্ক হবার সুযোগ রয়েছে। একইভাবে ভূমিকম্প গবেষকগণ বুঝতে পারেন কোন কারণে নির্দিষ্ট ভূমিকম্প সৃষ্টি হল, ভূত্বকের কোন ফাটলগুলো সক্রিয় হয়ে উঠেছে। এভাবে মানুষকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক প্রস্তুতি নেওয়া দরকার। 2026 সালের 27শে ফেব্রুয়ারি সাতক্ষীরায় 5.4 মাত্রার ভূমিকম্প, বা 2025 সালের 21শে নভেম্বর নরসিংদীর মাধবদীতে 5.7 যে ভূমিকম্প আলোড়িত করল তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল এবং শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া 1997 সালের 21শে নভেম্বর চট্টগ্রামে, 1999 সালে মহেশখালীতে, 2021 সালে 26শে নভেম্বর চট্টগ্রাম মিয়ানমার সীমান্তের রিক্টার স্কেলে যথাক্রমে 6.0, 5.2 এবং 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। অতীতে এদেশের অভ্যন্তরে এবং এর সীমানা সংলগ্ন এলাকায় অনেকগুলো তীব্র মাত্রার ব্যাপক প্রাণ ও সম্পদ ধ্বংসকারী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আলোড়ন সে কারণে আমাদের দেশে নিয়মিত ঘটনা হিসেবেই চিহ্নিত।